বিশ্বের অন্যতম ভয়াবহ ডাবল এজেন্ট হিসেবে আলড্রিস অ্যামসের কুখ্যাতি রয়েছে। সিআইএর এই সাবেক কর্মকর্তা, যিনি একসময় সোভিয়েত ইউনিয়নের জন্য গুপ্তচর বৃত্তি করতেন, পরবর্তীতে তার কর্মকাণ্ডের ফলে অনেক পশ্চিমা গুপ্তচর প্রাণ হারান। কিন্তু এমন ভয়াবহ এক ডাবল এজেন্টের উত্থান শুরু হয়েছিল একটি সাধারণ চাকরি দিয়ে। আলড্রিস অ্যামসের শুরুর জীবন ছিল স্বাভাবিক। তিনি সিআইএতে যোগ দেন এবং একসময় সোভিয়েত ইউনিয়ন সম্পর্কিত গোয়েন্দা বিভাগের প্রধান হন। কিন্তু তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বিপত্তি অ্যামসকে এক ভয়াবহ পথে নিয়ে যায়। জানা যায়, নিজের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন স্ত্রীর বিলাসী জীবনযাপনে তিনি ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই আর্থিক সংকট তাকে এক ভয়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 1985 সালে তিনি সোভিয়েত কূটনীতিকদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করা শুরু করেন। প্রথম দিকে এককালীন কিছু টাকা পাওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে তার বিক্রি করা তথ্যের ফলে অসংখ্য সিআইএ এজেন্টের পরিচয় প্রকাশ পেয়ে যায় এবং তারা মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ে যান। অ্যামসের বিক্রি করা তথ্য এতটাই বিপজ্জনক ছিল যে সোভিয়েত ইউনিয়ন সিআইএ এর গুপ্তচরদের মারাত্মক সব ক্ষতি করতে সক্ষম হয়। এমনকি 10 জনেরও বেশি টপ সিক্রেট এজেন্টকে হত্যা করা হয় এই তথ্যের উপর ভিত্তি করে। এর মধ্যে ছিল সোভিয়েত সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা, যিনি প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিচ্ছিলেন। অ্যামসের সন্দেহজনক আচরণ শুরু হয় যখন তিনি বিলাসী জীবনযাপন শুরু করেন। শুরুটা হয় দামি বাড়ি এবং ব্যয়বহুল জাগুয়ার গাড়ি কেনার মধ্য দিয়ে। ফলে ক্রমেই তার উপর সন্দেহ করা শুরু করেন গোয়েন্দারা। 1994 সালে এফবিআই অ্যামসকে এই অপরাধের জন্য গ্রেফতার করে। একসময় তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আলড্রিস অ্যামসের এই ঘটনা শুধু এক ব্যক্তির বিশ্বাসঘাতকতার কাহিনী নয়, এটি গোয়েন্দা দুনিয়ার সবচেয়ে বড় এক সতর্কবার্তাও। তার অপকর্মের ফলশ্রুতিতে কতগুলো মূল্যবান প্রাণ ঝরে গেছে আর গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস ভঙ্গ হয়েছে। আজও তার ঘটনা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়নি, বরং সবার মনে এক শোকগাথা হয়ে রয়েছে। বিশ্বাসের মূল্য, সততার গুরুত্ব, এই দুইটি বিষয়ে আজকের দুনিয়া আরও বেশি সচেতন হয়ে উঠেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।